নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচ ফোড়ঙ্গে সকলকেই স্বাগত। আজ আমরা শিখে নেব জিভে জল আনা একদম কম তেল দিয়ে ভেটকি মাছের একটি রেসিপি। আজ আমরা শিখব পোড়া ভেটকি কিংবা গ্রিল ভেটকি, যেটা বানাবো একদম কম তেলে আর ভীষণই একটা হেলদি রেসিপি। যারা ওয়েট লস করার কথা ভাবছেন অবশ্যই এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আসুন শুরু করি। প্রথমেই আমাদের যেটা করতে হবে, ভেটকি মাছের পোড়া ভেটকি মাছ বানাবার জন্য একটা মশলা বানিয়ে নিতে হবে। আমি নিয়ে নিয়েছি এখানে 4 থেকে 5টা রসুনের কোয়া, আগের থেকে পরিষ্কার করে ধুয়ে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন নিয়ে নিচ্ছি 3 টুকরো আদা, যেটা 1 ইঞ্চি মাপে। তার সাথে নিলাম 4-5টা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো নেবেন। লঙ্কাগুলো একটু আমি ফাটিয়ে নিচ্ছি, তবে এই গ্রিল রেসিপি বা পোড়া ভেটকি এই ধরনের কোনো রেসিপিতে কিন্তু লঙ্কাটা একটু বেশি লাগবে। নিয়ে নিলাম 1/4 কাপের মতো ধনে পাতা। ধনে পাতার ডাঁটিগুলো অবশ্যই নিতে হবে পরিষ্কার করে, যেটা আগের থেকে ধুয়ে রেখেছিলাম। আর নিচ্ছি বড় চামচের 2 থেকে 3 চামচ টক দই। আমি এখানে জল ঝরানো টক দই ব্যবহার করেছি। আর নিচ্ছি খুব কম, মানে 2 চামচের মতো জল। এখন নিয়ে নিলাম ব্ল্যাক পেপার, ছোট চামচের 1 চামচ, মানে গোলমরিচ। আর এখন যেটা করতে হবে, একটা ফাইন পেস্ট, মানে খুব একটা স্মুথ পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি। দেখলেন আমাদের পেস্ট রেডি হয়ে গেল। আমি এখানে ভেটকি মাছ নিয়েছি একটা 300 গ্রামের মতো, যেটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে দেখুন ঠিক এরকম করে ওপর দিকে লাইন নিয়েছি, দিয়ে দিয়েছি, তার কারণ মশলাগুলো যাতে ভালো করে ঢোকে। নিয়ে নিচ্ছি 1/2 চামচের মতো লবণ ম্যারিনেট করবার জন্য। আর নিলাম ব্ল্যাক পেপার, মানে গোলমরিচের গুঁড়ো 1/2 চামচের মতো। আর এখন নিয়ে নিচ্ছি অর্ধেকটা পাতি লেবু, যেটা আমি কেটে রেখেছিলাম, আর স্কুইজ করে, মানে রসটা আমি নিয়ে নিচ্ছি ভেটকি মাছের ওপরে। অবশ্যই ভেটকি মাছ যখন ম্যারিনেট করবেন, লেবুর রস অবশ্যই দিয়ে ম্যারিনেট করবেন, তাহলে ভেটকি মাছের যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। দুটো পিঠেই কিন্তু দেখলেন আমি বেশ ভালো করে লেবুর রসটা স্কুইজ করে নিয়ে নিলাম। এখন দেখেন একদম যে ভেতরটা যেখানটা পরিষ্কার করা আছে, পেটের ভেতরটা, ঠিক ওইখানটাও আমাদের হাত দিয়ে দিয়ে লেবু, গোলমরিচ আর লবণ দিয়ে বেশ ভালো করে আমাদের এটাকে ম্যারিনেট করে নিতে হবে। যত ভালো ম্যারিনেট হবে তত ভালো কিন্তু মাছটা টেস্টি হবে খেতে। এখন এটা আমি আর একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম। এখন নিয়ে নিয়েছি একটা ছোট বাটি, তার মধ্যে যে মশলাটা আমি আগে থেকে বেটে রেখেছিলাম, আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর গোলমরিচ দিয়ে, আর তার সাথে দই দিয়ে, সেটা নিয়ে নিলাম। নিয়ে নিলাম 1/2 চামচের মতো লবণ। তার সাথে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচের মতো। 1/4 চামচের মতো নিচ্ছি আমি হলুদ। আর নিচ্ছি গরম মশলা 1/2 চামচের মতো। আর তার সাথে নিয়ে নিচ্ছি তন্দুরি মশলা পাউডার 1 চামচ। আচ্ছা, এখন নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ রোস্টেড বেসন, আর তার সাথে নিলাম সাদা তেল বড় চামচের 2 চামচ। বেশ ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ ম্যারিনেট করবার জন্য এটাই আমাদের প্রধান মশলা। আর মাছটা আমরা কিন্তু তেলে যেহেতু ভাজবো না, সেই জন্য এই মশলাটা খুব ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে দেখে নিন কেমনভাবে আমি মাছটাকে ম্যারিনেট করছি। প্রথমে যেটা করতে হবে, পেটের দিকটায় যেখানটা আমি ফাঁকা দেখছি যে অংশটা, সেখানে খানিকটা করে মশলা আমি আঙুলে করে ঠেসে ঠেসে ভেতর দিকে ঢুকিয়ে দিচ্ছি। তার ওপরে ওপর দিকটা দেখুন ঠিক এরকম ভাবে সুন্দর করে মশলাটাকে আমাদের মাখিয়ে নিতে হবে। কারণ এই মশলাটা ভালো করে যদি না মাখানো হয়, তাহলে খেতে কিন্তু একদমই টেস্টি হবে না। দেখলেন আমি উল্টে দিলাম মাছটাকে উল্টে দিয়ে আবারও উল্টো দিকটাও বেশ ভালো করে আমি মশলাটাকে মাখিয়ে নিচ্ছি। এক্সট্রা যে মশলাটা প্লেটে থাকবে সেই মশলাটাকেও কিন্তু আমাদের ওপরে বেশ ভালো করে দিয়ে দিতে হবে। এখন আমাদের ভেটকি মাছ পুরো ম্যারিনেট হয়ে গেল। এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম। বসিয়ে নিলাম একটা গ্রিল ফ্রাই প্যান।
তাতে নিয়ে নিলাম 1 থেকে 2 চামচের তেল, তেলটা সঙ্গে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো বাটার। তেল আর বাটার মিশিয়ে যদি আপনারা গ্রিল যে কোনো আইটেম করেন খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তবে এই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে, খুব ভালো করে আমাদের গ্রিল ফ্রাই প্যানটাকে গ্রিস করে নিতে হবে যাতে না মাছটা আমাদের আটকে যায়। এখন যে ভেটকি মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটা ওপরে আমি আস্তে আস্তে দিয়ে দিলাম। এক্সট্রা মশলাটাও দেখুন ঠিক এরকম ভাবে দিয়ে দিচ্ছি ভেতর থেকে। লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 4 মিনিট কুক করার পরে আবার 1/2 চামচের মতো আমি ওপর থেকে তেল দিলাম। তারপর আস্তে করে দেখছেন 4 মিনিট পরে মাছটাকে আমি উল্টে দিলাম। এখন কিন্তু দারুণ একটা গন্ধ উঠছে। এখনই তো আমার জিভে জল চলে আসছে। হ্যাঁ, আপনাদেরও নিশ্চয় জিভে জল আসছে। ঠিক একটা দিক হয়ে গেলে আমরা আর একটা দিকও ঠিক এরকম ভাবে উল্টে নিলাম। তৈরি হয়ে গেল আজকের খুব সহজ রেসিপি পোড়া ভেটকি। আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলাম 1 থেকে 2 মিনিটের মতো। এখন আমাদের সার্ভ করবার সময়। তাহলে আসুন পরিবেশন করে দিই। আমি গ্রিল ভেটকি বা পোড়া ভেটকি পরিবেশন করছি দইয়ের সাথে। যে দইটার মধ্যে যে মশলাটা আমি ভেটকি মাছের ম্যারিনেট করবার জন্য নিয়েছিলাম, ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, সেটা দইয়ের সঙ্গে একটু মিশিয়ে নিয়েছি। তার জন্য খেতেও খুবই ভালো হবে। আর নিয়ে নিলাম 2 পিস শসা, পেঁয়াজ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।